তো হ্যালো গাইস, তো এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে। তো আমার জন্মদিন ছিল, কেক বেক কেটে বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করে ভালোই মজা এলো। তো আমরা রাত্রিরে বেরোচ্ছিলাম, সেটা তোমায় বললাম। তো আমরা রাস্তায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূর, ঠিক আছে। ওখানে আমরা যাচ্ছি, নামটা পরে বলবো, ঠিক আছে। তো প্রায় 100 কিলোমিটার আসার পর আমরা এখন থেমেছি চা খাওয়ার জন্য, ঠিক আছে। তো চা খেয়ে তারপর আমরা আবার রওনা দেব। চলো যাওয়া যাক। তো আমরা 100 কিলোমিটার ট্রাভেল করে থেমেছিলাম, আবার আরও এক্সট্রা 70 কিলোমিটার ট্রাভেল করে আবার চা খাওয়ার জন্য থেমেছি। তো দেখতে পাচ্ছি নায়নদা, দিদি, সবাই, মা বসে আছে। চলো যাওয়া যায় এখান থেকে চা খেয়ে। তো দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দর ভিউ, ঠিক আছে। তো সামনে পাহাড় আছে আর গাড়ি ঘোড়া চলছে। এটা হচ্ছে আমার হাইওয়ে ধরেই যাচ্ছি, ঠিক আছে। চলো যাওয়া যাক। আমার প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি, আর ওই 35 কিলোমিটার মতো বাকি আছে। চলো তোমায় যাই, দেখাই, দর্শন করাবো, আমরাও দর্শন করব। সবার আগে একটা রুম নেব, ঠিক আছে। পুরো রাত জার্নি করে আসে, তার রুম নেব, তারপর চান করে ফ্রেশ হয়ে আমরা দর্শন করব, তোমাদেরও দেখাবো কেমন লাগবে, অবশ্যই বলবে। যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটা গিরিনেশ্বর। তো এই দেখো, এটা দেখতে হচ্ছে গিরিনেশ্বরের যে মন্দির জ্যোতির্লিঙ্গের, এটা হচ্ছে মেন গেট। আমরা হচ্ছে এখন হোটেলের দিকে যাচ্ছি, ঠিক আছে। হোটেলে যাই, তারপর তোমার সাথে কথা হবে। তো এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছি। তো আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। তো দেখতে পাচ্ছি আমি উঠছি সব জিনিসপত্র নিয়ে। শিব ঠাকুর ফটো লাগানো আছে। তো এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। রুমটা পরে দেখাবো। তো এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা অনেক বড়। আর হলটা দেখতে পেলে, ঠিক আছে, মানে হল মানে হচ্ছে বাইরের জায়গাটা। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, তারপর চান করে তোমাদের রুমটা দেখাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে গেছি মন্দিরে দর্শন করবো বলে। জানি আমরা গিরিনেশ্বরে এসেছি। সামনে দেখতে পাচ্ছ মন্দির। যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে ভেতর থেকে অবশ্যই ভিডিও তোমাদের দেবো। তো গাইস, আমরা দর্শন করে এসে গেছি। ভেতরে মোবাইল অ্যালাউই ছিল না, ভিডিও অত দূরের কথা। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ মন্দিরটা দেখে নাও বাইরে থেকে, ঠিক আছে। একটু আশপাশের দোকান আছে, সেখানে একটু কেনাকাটি করব, তারপর যাব আমরা আরেকটা জায়গায়, সেটাও তোমাদের দেখাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া মানে কি, একটু ওই চা খাবো, মানে চায় পিয়েঙ্গে। যাই হোক, চা আর বেসনের পকোড়া খাচ্ছি আমরা এখন, ঠিক আছে। চলো আমরা আরেকটা জায়গায় এসে গেছি। এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারবে যে এইটা কোন জায়গাটা। চলো ভেতরে যাই, দেখাবো তোমাদেরকে। যদি দেখে বুঝতে পারো তো ভালো, কমেন্টে অবশ্যই বলো, নাহলে আমি বলছি, সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। চলো যাওয়া যাক। আমরা টিকিট কাটলাম, এক একজনকার প্রায় 30-40 টাকা করে টিকিট। এই হচ্ছে মন্দির, দেখে কি কেউ বুঝতে পারছো এটা কোন মন্দির? তো আমরা এসে গেছি ক্যালাসা টেম্পল, ঠিক আছে। এটা ক্যালাসা টেম্পল। আর সামনে তো দেখতেই পাচ্ছ, অনেকে হয়তো বুঝতেও পেরে গেছে মন্দির দেখেই, ঠিক আছে। একটা বিষয় কিছু বলার দরকার নেই, আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই। এই মন্দিরটা হচ্ছে পুরো উপরের যে পাহাড়টা আছে, পাহাড় কেটে পুরো তৈরি। এখানে কোনো না সিমেন্ট না ইট কিছুরই ইউজ হয়নি। যে যারা তৈরি করেছে, মানুষ কী করে তৈরি করে, নিচ থেকে তৈরি করে মাথা পর্যন্ত। এটা মাথা থেকে তৈরি হয়েছে নিচ পর্যন্ত, পুরো উল্টোভাবে তৈরি হয়েছে মন্দিরটা, ঠিক আছে। মানুষ কী করে, কোনো বিল্ডিং তৈরি করতে গেলে নিচ থেকে উপরে তৈরি করে। প্রথমে নিচ ভিত করে, তারপর মধ্যিখানে করে, তারপর মাথাটা করে। এটা আগে মাথা হয়েছে, তারপর মধ্যিখান, তারপর ভিত হয়েছে। এখানে যত তুমি মূর্তি, ভগবানের মূর্তি, চলচ্চিত্র, এখানে আমার হাতি আছে, সব পাথর কেটে কেটে তৈরি, না সিমেন্ট ইট বাড়ি কিছু না। আর যারা কে কে এসছে অবশ্যই কমেন্টে বলো। আর নর্মাল মানুষ সবসময় প্রায় দেখে এই যে মন্দিরের একটা অংশ, প্রায় টাইমেই দেখে। কে কে দেখো অবশ্যই বলো, ঠিক আছে। মানুষ প্রায় টাইমেই দেখে। এটা হিন্দি দিলাম, তারপর বলছি যে
কীভাবে দেখে সব সময়, একটু পরে বলছি চলো। দেখতেই পাচ্ছ আমি তো প্রথমবার এলাম এখানে, আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ এসব জিনিস তৈরি কী করে করেছিল। আমি হাঁ হয়ে দেখছি, দেখতে পাচ্ছ এত ছোট ছোট দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে মানুষ তৈরি করেছে অনেকদিন আগেকার এই জিনিসটা, মন্দিরটা তৈরি করা। তো চলো একটু মন্দিরের আশপাশটা তোমায় দেখিয়ে দিই, কী সুন্দর লাগছে দেখো। বিষ্ণু ভগবান, নারায়ণ বিষ্ণু, শিব, আরও অনেক ভগবানের এখানে মূর্তি করা আছে, ঠিক আছে। তো চলো তোমাদের আশপাশে ঘোরাই, দেখাই। আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে। দেখো মা দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে এখন, এবার তোমাদের বলি, এখনকার যে 20 টাকার নোট আছে না, 20 টাকার নোটের পেছন দিকে যে মানে যেই ফটোটা থাকে পেছন দিকে, সেটা হচ্ছে এই মন্দিরেরই ফটোটা থাকে, ঠিক আছে। এই মন্দিরে সেটা তোমাদের দেখাবো, চলো। এই মন্দিরেরই একটা অংশ ওই ছবিটার মধ্যে থাকে। আর সিঁড়িগুলো প্রচুর খাড়াই, দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক, চলো এবার ভিতরে যাই। মন্দিরের বাইরে বাইরে ঘুরলাম, তোমাদের দেখালাম যতটা পারলাম। এবার আমরা মন্দিরের ভেতরে এসেছি। প্রথমে এদিকটা যাই চলো। এখানে দেখতে পাচ্ছ নন্দীজি বসে আছে, আর দেখেই মনে হচ্ছে যে এই মন্দিরটা অনেক পুরনো, ঠিক আছে। আর এখানে এলাম, এখানে পুরো মন্দিরের বাইরে আমার প্রচুর গরম করছিল, কিন্তু মন্দিরের ভেতরে পুরো ঠান্ডা, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা খুব সুন্দর। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এখনকার 20 টাকার একটা অংশ এই দিকটা থাকে, ঠিক আছে। তো চলো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, মন্দিরের আরেকটা হিস্সায় আমরা ঢুকলাম। এই যে হিস্সাটা ঢুকলাম, দেখতে পাচ্ছি এখানে একটা শিবলিঙ্গ আছে, ঠিক আছে। তো চলো ওইটা মন্দিরের উপরে চারিপাশে তোমাদের দেখাই, তারপর এখান থেকে আমরা বেরোবো, ঠিক আছে। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভালোই মানুষ এসছে এখানে, অনেক ফেমাস মন্দিরটা। যাই হোক, ফেমাস তো হবেই, এর বানানোর টেকনিকটা একটু অন্যরকম। যাই হোক চলো যাই, তোমাদের দেখাই, যতটা পারবো দেখাবো। আর এখানে দেখছো একটা ছোটো জল আসতো মনে হয় আগেকার দিনে, সেরকম সিস্টেম করা আছে, গর্ত আছে ওখানে। আর মা দেখতে পাচ্ছ আগে আগে বেরিয়ে গেছে। তো এবার চলো এখান থেকে নাবি। তো দেখতে পাচ্ছ কত খাড়াই খাড়াই সিঁড়ি। চলো তোমাদের দেখাতে দেখাতে বেরোই এবার। খুব ভালো লাগলো। তো এখানে এলাম, শিব ঠাকুরের দর্শন করলাম। এর আগে তো জানোই যেখানে আমরা গিয়েছিলাম গিরিনেশ্বর টেম্পেল, ওটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, ওটাও ঘুরলাম, এটা ঘুরলাম। এই দুটোই ইউনিক ইউনিক মন্দির। তো এখানে আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হোটেলের দিকে যাব। এই হচ্ছে দিদি আর নায়নদা খাচ্ছে রুটি, আর আমরা খাচ্ছি পরোটা, ঠিক আছে। চলো খেয়ে দিয়ে এখান থেকে আমরা এবার বেরোবো হোটেলের দিকে। তো আমরা হোটেলের দিকে চলে এসেছি, ঠিক আছে। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, মানে এইখানকার খাবারে তার পেট ভরে না, একটু খাওয়া দাওয়া করবো তারপর রেস্ট করবো। তো এই হচ্ছে শসা, পাউরুটি আর ওই পুজো দেওয়ার সন্দেশ দিয়ে খাওয়া দাওয়া হলো। তো একটু রেস্ট করে তারপর তো বেরোবো আমরা, ঠিক আছে। তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি ঘুম থেকে উঠে আমরা এবার রওনা দেবো। পেটে 6টা বাজে এখন, ঠিক আছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো, চলো বেরিয়ে কথা হবে তোমার সাথে। তো আমরা এখন বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগছে, ভালো লাগলো আজকের দিনটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভালোই লাগছে, চারিদিকে পাহাড় জঙ্গল, খুব ভালো দৃশ্য তোমার দেখায়, ঠিক আছে। চলো দেখতে দেখতে চলো, খুব ভালো লাগছে, ভিউটা খুব ভালো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ঘরবাড়িও আছে পাহাড়ের পাশে, ওরা সবসময় একটা আলাদা ভিউ দেখতে পায়। যাই হোক, খুব ভালো লাগছে আমার এই দৃশ্যগুলো। কার কার পাহাড় ভালো লাগে অবশ্য কমেন্টে বলো। অনেকের আছে, আমার পাহাড় অনেক ভালো লাগে, এই জন্য আমি পাহাড়ে প্রচুর ঘুরি। কিন্তু সবসময় তো ভিডিও দিই না, আর আগে আমি ভিডিও করতামও না ইউটিউবে, ওই জন্য আমি ভিডিও দিতে পারতাম না। এখন ভিডিও করছি, যতটা পারি ততটা আমি দিই, ঠিক আছে। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুর আমাকে ডেকে নিল, একটা জ্যোতির্লিঙ্গে দর্শন হয়ে গেল,
খুব ভালো লাগলো আমার এসে। তো আমরা এখন সিএনজি পড়ার জন্য থেমেছিলাম, এখানে আমরা আবার চা খাচ্ছি, ঠিক আছে, দিদিরা চিপস আর পাঁপড় খাচ্ছে। তো চলো এখান থেকে আবার বেরোই। তো শেষমেশ এখন 12:30 বাজে, আমরা বাড়ি এসে গেছি। চলো টাটা, গুড নাইট, নেক্সট ভিডিও দেখা হবে, ঠিক আছে, অনেক টায়ার্ড হয়ে গেছি।